মনে সাহস হারাবেন না চাচা, আপনার ছেলের চাকরি অবশ্যই হবে, এর জন্য একটা টাকাও ঘুষ দিতে হবে না। আমার এতগুলো টাকা কই পাবো? কোথায় যাবো? কথা কাও না খা, কই পাবো? এত হলে ঘর তালা বাড়ি থেকে দিতে কই যাবো আমরা? ওলার খবর নাই, কোথায় গেছে, কোন জায়গায়, কি খায়, কি করে। চাচা কি হয়েছে? ঘর থুইয়া বাইরে বাইরে কান্দাছেন? ও চাচি কি হয়েছে? আপনারা দুইজনে কান্দেন কে? কি কব, কি কব আমি কইতে পারো? আমার তো সব শেষ। পোলাটা হারাইলাম, পিঠা বাড়ি হারাইলাম, আমি তো রাস্তার ফকির হয়ে গেছি বাবা, কিছু কর নাই আমার। কি হয়েছে চাচা? ঘটনাটা খুইলা কোন তো। কি কব বাবা, কইতে পারো? পোলার চাকরির জন্য 10 লাখ টাকা ধার দেনা কইরা মানুষের কাছে হাত পাও ধরিয়া 10 লাখ টাকা আমি ঘুষ দিয়েছিলাম। চাকরি হয় নাই, চাকরি তো হয় না, টাকাও সে ফেরত দেয় না। আজ দিব, কাল দিব, পরশু দিব, এখন বেড়া ফোনই ধরে না। ওই তোমার চাষি দাও কানতে কানতে পাগলের মতো হয়ে গেছে। এখন আমি কই খুঁজবো আমার পোলারে, কইতে পারেন? আল্লাহ আমাকে এই বুড়া বুড়ির মরণ দেয় না কেন? ওই পাড়াটা এই পাড়া, দুই পাড়া মিলে একটা বিষয় কি করতে হবে, ঠিক আছে? তো আমরা মোটামুটি ভাবে পুরো জাহান্নাম বানায় হেলাইছে। দিতে পারছি। ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে। তো চাচা আপনি চিন্তা করেন না, মাশাআল্লাহ, ব্যবস্থাটা হইব ইনশাল্লাহ। আমি আপনারে একজনের কাছে লয়ে যাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। কি হয়েছে চাচা? কি করবো বাবা, ওই যে দেখ ঘর তালা মারা। ওনার চাকরির জন্য 10 লাখ টাকা ধার দেনা করছিলাম। মেম্বারের কাছ থেকে, নুরু মেম্বার আছে না, ওর কাছ থেকে কয়েকটা টাকা ধার করছি। এখন এই টাকা লাগিয়ে ওই যান চালা মারছে, কইছে 7 দিনের মধ্যে টাকা দিতে পারলে বাড়িতে বাড়ি করে দেবে। মনে সাহস হারাবেন না চাচা, আপনার ছেলের চাকরি অবশ্যই হবে, এর জন্য একটা টাকাও ঘুষ দিতে হবে না। যার যার যোগ্যতা অনুযায়ী শেষে চাকরি পাবে। চাকরির জন্য ঘুষ দিয়ে কাউকে ভিটামাটি ছাড়তে হবে না। এই অবস্থার পরিবর্তন আমরা অবশ্যই করবো ইনশাআল্লাহ। আরে তালা খোলার ব্যবস্থা করে দাও, ঠিক আছে? চাচি আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম দোয়া আসসালাম করবেন, বাবা। ঠিক আছে? চলো চলো। চাচা আপনার কপালটা আসলে ভালো। আমি তো ইনাদের কাছে আপনারা নিয়ে যেতে চাইছিলাম। আল্লাহ তোমার বাসা রাখ বাবা। এভাবেই ভিটেমাটি হারানো হাজারো করিম চাচাদের পাশে ভরসার হাত হয়ে দাঁড়াবো আমরা। সকলে মিলে গড়ে তুলব দুর্নীতি ও বেকারত্ব মুক্ত স্বপ্নের বাংলাদেশ। আর কোনো দুঃস্বপ্ন নয়, নতুন বাংলাদেশের যাত্রা শুরু হোক আমাদের হাত ধরেই।